আবারও পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর একেবারে বাকবিতণ্ডা। বিধানসভার গেটের সামনে নওশাদ সিদ্দিকীর গাড়ি রাখাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বাকবিতণ্ডা শুরু হয়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন বিধানসভার ৩ নম্বর গেট, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গেটের থেকে ঢোকেন এবং এই গেট থেকে বাড়ান, এবং পাশেই এই গেটের সামনে বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে গাড়ি, এই গাড়িটা রাখা হয় এবং সেই রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যবস্থা হয়। পুলিশ তার সঙ্গে খারাপ আচরণ করেন, পুলিশ ঔদ্ধত্যমূলক আচরণ করে বলে অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী। ঠিক কি ঘটেছিল এখানে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আমি তো ভদ্র ভাষায় বললাম যে ম্যাম আছেন, গাড়ি সরিয়ে দেবো, তাহলে নিশ্চিত হবে। হ্যাঁ বললাম না, আপনি কি বললেন? আপনি কি বললেন? আপনি যদি অসভ্যতা মনে করবেন না, অসভ্যতা মনে করবেন না, না অসভ্যতা করবেন না। 100 বার দেখাবো আপনাকে, অসভ্যকে 100 বার আগুন দেখাবো। অসভ্য কোথাকারে এই গাড়ি সরাবেন, আমাদের থাকবে, অনেক গাড়ি থাকবে, অনেক গাড়ি থাকবে, কেউ সরাবে না গাড়ি। আপনারা দেখলেন যে কি ঘটনা ঘটেছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে রীতিমতো পুলিশের বাকবিতণ্ডা এবং তারপর দীর্ঘ টালবাহানা। এই ঘটনার পর কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস নওশাদ সিদ্দিকীকে ডেকে রীতিমতো ভিতরে নিয়ে যান এবং তিনি বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীকে জানায়। এবং মুখ্যমন্ত্রীকে জানানোর আগেই দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে ট্রাফিক পুলিশের যে ক্রেন, যে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিধানসভার গেটের পাশেই। সেই গাড়ি এসে ইতিমধ্যে পৌঁছাচ্ছেন। তাহলে কি নওশাদ সিদ্দিকীর গাড়ি এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে? এখন সেটাই দেখার। কিন্তু ইতিমধ্যেই তিনি বলেছেন, বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা দেখবেন বলেছেন। তাই আমি আপাতত এখন কিছু করছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি যেহেতু ভরসা দেখিয়েছে, তিনি বলেছেন বিষয়টা দেখবেন, তাই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রতি আমি ভরসা জানাচ্ছি। নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আমি একজন আইনসভার সদস্য, আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন? ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে না, কোন ভিআইপি কোথায় যাবে। কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যে এগুলো আমাদের বলতে নাই। তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণেও এরকম করে উঠলেন। আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে, সেটা খুলে নিক, দেখে নিক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি বলছি, তারপরে আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন? আমি হাসিমুখী বললাম যে আচরণ, আমার কাছে তো অবাক আচরণ লাগলো এটা। ও কয়েকটা কথা হলো, আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে এবার দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওকে আমি না ক্ষমা চাওয়া নয়, যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এ কথা বলতে হবে ওনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারটাকেও ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। আমি বলছি অসত্য কথা বলেছেন। আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে, 1 নম্বর। আর এখানে ডিসি স্যারেরা ছিলেন, অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন, তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের। তো উনি বললেন, সিএম ম্যাম আরও ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে, যে কি ব্যাপার, সব বলেছেন। বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে। যদি এর সুরাহা না হয়, আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি এখন পাবলিক ডোমেইনে কিন্তু ডিসক্লোজ করছি না। আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব। না লিখিতভাবে নয়, আমি জাস্ট লিখিতভাবে নয়। কারণ আমি বলছি, আমি যখন সকালে আসি, গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন, সে ডিসি স্যার হোক, এসি স্যার হোক, যারাই থাকুক না কেন, আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনই হোক না কেন, আমি প্রথমে তাদেরকে সকালে শুভেচ্ছা জানাই। জিজ্ঞাসা করবেন তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই। কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই, সে অহংকার নয়। না, কোনো মতেই আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ব্রিচ হোক, কোনো মতেই আমি চাই না আর চাইবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন, যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি
শারীরিক সুস্থতা কামনা করব এবং এবং লেট মি ফিনিশ তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন, তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যারেঞ্জ ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো। কিন্তু এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট আছে। শেষ পর্যন্ত কি করবেন? কোনো আইনি পথে যাবেন? মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ? অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো। তার আগে বলে রাখি, এই বিষয়টা অলরেডি অরূপ বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন। উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। মুখ্যমন্ত্রীর আশ্বাস দিয়েছেন? জি 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 আমাকে অরূপ বিশ্বাস স্যার এসে বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি। অরূপ বিশ্বাস স্যার আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছে। যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন, সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে, আমি ওটা করবো না। কারণ তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা অরূপ বিশ্বাসের সঙ্গে কি কথা হলো নওশাদ সিদ্দিকী, তিনি বললেন এবং তিনিও জানালেন যে এই একজন পুলিশ আধিকারিক কি কারণে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু এখন পাবলিক ডোমেনে ডিসক্লোজ করব না। তিনিও জানিয়েছেন যে যদি মুখ্যমন্ত্রী বলার পরেও মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তিনি বলেছেন বিষয়টি দেখবেন, যদি না দেখেন তাহলে পরবর্তীকালে তিনি ব্যবস্থা নেবেন। স্পিকার এর কাছে তিনি জানাবেন কিনা সেই বিষয়েও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। ফলে আজকের যে এই মুহূর্তে আমরা যেটা শেষ মুহূর্তে কি দেখতে পাবো যে নওশাদ সিদ্দিকী তিনি গাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছেন নাকি পুলিশ তার গাড়ি সরিয়ে নিয়ে যাবে, সেটাই এখন দেখব। তুমি গাড়ি নিয়ে ফোনটা আমাকে দাও, আমাকে দাও, গাড়ি দিয়ে বলছি কোথায় যাবো? আমরা বাড়ি যেতে পারতাম না।